ওকে। সো প্রিভিয়াস ক্লাসে আমরা হচ্ছে সিএমএইচ এর যে জিনিসগুলো এগুলো উঠাইছিলাম এখানে, সেটা দিয়ে আমরা একটা সেকশনও ডিজাইন করছি। এরপরে কিছু কাজ বাকি থাকে। কেমন কাজ? লাইক কেউ যদি পোস্টটা ওপেন করে, পোস্টটা দেখতে কেমন হবে, একটা ডিফারেন্ট ব্লক পেজ বানাইলে সেই ব্লক পেজটা দেখতে কেমন হবে, রাইট? এই বিষয়গুলো কিন্তু থাকে। এই বিষয়গুলোর সর্বপ্রথম সবচেয়ে সহজ সিস্টেম যেটা, সেটা হচ্ছে ব্লক পেজ যদি বানাইতে চান, সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, আপনি জাস্ট একটা পেজ নেবেন। আপনি চাইলে এটা ফেলে দিতে পারেন, আমাদের কন্টাক্ট পেজটা লাগতেছে না, যেহেতু দুইটাই পেজ বানানো যায়। সো আমরা এখান থেকে, আচ্ছা, দুইটা পেজের বেশি বানানো যায় এরকম ট্রিক্স তো শিখাই নাই, শিখাইছি? না ভাইয়া, এটা তো দেখানো হয়নি। না ভাইয়া, লাস্টে যারা থাকবেন তাদেরকে শিখাই দিব, হয় অন রেকর্ড নাহলে অফ রেকর্ড। সো রেকর্ড করব, করবো না এটাই মোটামুটি শিওর। কারণ এই ট্রিকগুলো হচ্ছে খুবই সেনসিটিভ। এটা যদি অফ হয়ে যায় ফ্রিল্যান্সারদের জন্য খুব প্রবলেম হয়ে যাবে। তো খুব অল্প পরিমাণ মানুষই এই বিষয়টা হচ্ছে ইউজ করে, হয়তো বা ইউজ করলেও জানে না যে এটা একটা ট্রিক্স, হয়তো অন্য কারণে ইউজ করে, বাট এটা একটা সুবিধা আছে, আমি দেখাই দিব। হয়তো এখন বুঝতেছেন না কি বলতেছি, আজকে ক্লাসের লাস্টের দিকে যারা থাকবেন তারা সবাই বুঝতে পারবেন, ঠিক আছে? ওকে। এই ট্রিকটা শিখাই দিব, এটা খুবই ইউজফুল। আচ্ছা। সো আমরা যদি ব্লক পেজ বানাইতে চাই, সো ব্লক পেজের মধ্যে আমাদের কি, হেডার ফুটার তো অলরেডি আমাদের বানানোই আছে, আমরা হেডারটা নিয়ে নিলাম। দেন আমাদের ব্লক পেজটা বানাবো, রাইট? এখন ব্লক পেজটা কিভাবে হয়? আমি চাইলে আমার হোম পেজে যে ডিজাইনটা আছে, ওরা বারবার ইন্টারফেস চেঞ্জ করে, সো কাজের গতি কমে যায়। লাইক এখান থেকে আগে পেজ নেভিগেট করতে হইতো, সেটা এখানে নিয়ে আসছে। এখানেও ছিল আগেও, বাট এইখানে ছিল আগে পেজ নেভিগেশনের সিস্টেমটা। আচ্ছা, সেকশন আপনাদের ব্যাচে মনে হয় শুরুর দিকে ছিল, রাইট? এখানে জি ভাইয়া, শুরুর দিকে ছিল। সিএমএসটা এখানে ছিল। সো এটা আমার স্পিডটাকে একটু হইলেও এখানে কমাই দিছে, কারণ আমাকে এখানে গিয়ে চিন্তা করে দেন এখানে যাইতে হয়, বাট অভ্যাস হয়ে যাবে আর কি। আচ্ছা, সো ব্লগ এখান থেকেও যাওয়া যায়, ঠিক আছে? জাস্ট এটাই সাইড করে এখানে নিয়ে আসছে, তো এখান থেকেও যাওয়া যায়, বাট মাউসটা অটোমেটিকলি এখানে চলে যায় আগে। আচ্ছা, এখানে আমি পেস্ট করে দিলাম ওই সেম জিনিসটা, আমি এখানে চাইলে পেস্ট করে দিতে পারি, কোনো প্রবলেম নাই। কেন প্রবলেম নাই? কারণ এখানে আমি ওই সেম ভাবেই ডিজাইনটা করছি, তাই না? ওই একই কাজ হোম পেজে যেভাবে আমি এটা আনছিলাম, ওই একই কাজ, বাট এখানে কোনো লিমিটেশন থাকবে না, ফুল থাকবে। এখন লিমিটেশন থাকবে না বলতে কি বুঝাচ্ছি, দেখেন। এই যে যে ব্লক আমরা ডিজাইন করলাম, আমাদের ব্লক অনেক হইতে পারে, 100 200 300 400 500 1000 হইতে পারে না? এখন এতগুলো যদি একটা পেজে লোড করি, এই পেজটা প্রপারলি লোড হবে না, লোড হলেই খুব স্লো লোড হবে, রাইট? এইটাকে আমরা কি করতে পারি, এই যে কালেকশন লিস্টটা পুরোটা ধরে, এখান থেকে লিস্ট বা এটা ধরে সেটিং এ চলে যাবে, একই কথা। এখানে গিয়ে আমরা এখান থেকে কি করতে পারি, ডিসপ্লে লিমিট করতে পারি, ইদার আমি করে দিতে পারি পেজ ইনেট আইটেম। এটা কেন হবে? এটা যদি আমি দেই তাহলে কি হবে, তাহলে দেখাবে হচ্ছে টোটাল কয়টা করে আইটেম থাকবে। লেটস সে আমি দিয়ে দিলাম 10টা, ঠিক আছে? 10টা আইটেম থাকবে, বাকিগুলা নেক্সট পেজে চলে যাবে, ঠিক আছে? বাকিগুলা নেক্সট পেজে চলে যাবে। আমি 5টা করেও দিতে পারি, 7টা করেও দিতে পারি, ধরেন আমি 6টা দিলাম, 6টা করে থাকবে, ঠিক আছে? বাকিটা নেক্সট পেজে চলে যাবে। আচ্ছা, সো এরকম। বাকি আমি আরেকটা কাজ করতে পারি, এটা না দিয়ে লিমিট করে দিতে পারি। লিমিটটা কি করে দিতে পারি, আমি দিতে পারি 6টা আইটেম বা 3টা আইটেম লোড হবে। তাহলে এবার কি হবে, এবার 3টাই আইটেম লোড হবে, এর বেশি আইটেম আর আসবে না। আমি যতই দেই লেটেস্ট 3টা এখানে শো করবে, বাট ব্লক পেজে তো এরকম হয় না, কোনো লিমিট থাকে না, তাই না? বড়জোর আমরা এই যে পেজটাকে লিমিট করতে পারি, লাইক 5টা বা 6টা করে দিতে পারি। তাহলে কি হবে, 3টা পেজ হয়ে যাবে। নেক্সট নেক্সটে গেলে বাকিগুলো দেখতে পারবে সে। লাইক আমি যদি প্রিভিউতে যাই, নেক্সট, বাকিগুলা, নেক্সট, তারপরেরগুলা, প্রিভিয়াসও যাইতে পারবে, ঠিক আছে? এই ব্যাপারটা ক্লিয়ার? ভাইয়া। ওকে। সো এইভাবে আমরা ব্লগ পেজটা ডিজাইন করে ফেলতে পারি, ইজি। এর আগে এর ক্লাসে যা শিখছি ওই নলেজটাই জাস্ট এখানে ইউজ হচ্ছে। আমরা এখানে সেকশনটাকে একটু নিচে পেডিং দিয়ে দিই। সো উপরে নিচে দুই জায়গাতে পেডিং দিয়ে দিই। আচ্ছা, সো এটা আমাদের ব্লগ পেজ। এখন নেক্সট যে কাজটা আসবে সেই কাজটাই হচ্ছে এটা, রিড মোর বাটনে ক্লিক করলে যাতে পুরো ব্লগটা দেখতে পারে। পুরো ব্লগটা যদি দেখতে পারে, সেই ব্লগটা দেখতে কেমন হবে এইটা হচ্ছে আমাদের বিষয়। যেমন আমরা যদি রিড মোরে ক্লিক করি, পোস্টটা ঠিকই ওপেন হয়, এই যে পোস্টটা ঠিকই ওপেন হয়েছে, বাট পোস্টের কোনো কন্টেন্ট শো করতেছে না। এটা কিভাবে করব, এইটা আমরা শিখবো এখন। এটার জন্য কই যেতে হবে, এখানে ক্লিক করে
পেজে পেজে ক্লিক করব, করে এই যে এটা তো আমরা বানাইলাম মাত্র। এটা আমরা কিছু এটা একটু পরে আরো বিস্তারিত আমি দেখাবো। এটা জাস্ট সিঙ্গেল ব্লক পেজটাকে বানাইনি। সিঙ্গেল ব্লক পেজ মানে ব্লকটা যখন ওপেন করবে তখন দেখতে কেমন হবে। তো সর্বপ্রথম আমি নিব কি, হেডার। এটা তো কমন, তাই না? তারপর আমি চাচ্ছি এই ব্লকটা কিভাবে শো করবে এটা দেখাইতে। সো এটার জন্য আমি একটা সেকশন নিতে পারি, দেন এটার ভিতরে একটা কন্টেইনার নিতে পারি। কন্টেইনারটাকে আমি ক্লাস দিয়ে দিতে পারি। এটার ভিতর আমি ডিজাইন করা স্টার্ট করব। সেকশনের উপরে নিচে আমি একটু পেডিং দিয়ে দেই যাতে একটু ফাঁকা জায়গা তৈরি হয়। এইখানে আমি ব্লগটা ডিজাইন করব। সর্বপ্রথম আমি চাচ্ছি ব্লগের ধরেন লেটসে তার টাইটেলটা থাকবে। এখান থেকে আমি ব্লগের টাইটেল ধরাই দিব। এগুলো তো বুঝি নাকি, আগের ক্লাসে এগুলো তো শিখছি আমরা প্রপারলি, যে ডাইনামিক কন্টেন্ট কিভাবে ধরায়। তারপরে ইমেজ আসবে। ইমেজটা কোন ইমেজ আসবে? ব্লগের মেইন ইমেজটা নাকি? জি ভাই। কনফিউজড হইলে বলবেন। আচ্ছা, তারপর ধরেন একটা প্যারাগ্রাফ নিলাম। এখন কি আসবে? পোস্টের পুরো কন্টেন্টটা চলে আসবে। প্যারাগ্রাফটা ইমেজের নিচে চলে আসবে। তো প্যারাগ্রাফটা আসবে কি, পোস্টের পুরা কন্টেন্ট। এইবার হচ্ছে ঝামেলা হয়ে যাবে। আমাদেরকে পোস্ট বডিটা শো করতেছে না। পোস্টের সামারি ঠিকই শো করতেছে, পোস্টের বডি শো করতেছে না। পোস্টের বডি দিয়ে কি বুঝাচ্ছি? আমি যদি সিএমএস এ যাই, আমি যদি যে কোনো একটা পোস্ট ওপেন করি, এটা আছে না এই যে পোস্ট বডি, যেখানে অনেক কন্টেন্ট, বুঝতেছি কোনটার কথা বলতেছি? জি 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 ভাইয়া। ভাই, বুঝছি। আর এটা তো আমাকে ওইখানে নিতেই দিচ্ছে না, তাহলে ঝামেলায় পড়ে গেলাম না? জি এটা জি। সবসময় মাথায় রাখবেন। আমি কন্টেন্ট একমাত্র ডাইনামিকলি ওইগুলাই ইউজ করতে পারবো যেইটা যেটার জন্য ডেডিকেটেড। লাইক এটার নাম কি, পোস্ট বডি, বাট এই ফিল্ডের নাম কি বলতে পারবেন? চলেন এডিট করি টেমপ্লেটটা। পোস্টের বডির ফিল্ডের নাম দেখেন তো এখানে কি এটা? রিচ টেক্সট। হ্যাঁ, তাহলে এটা একমাত্র সাপোর্ট করে কি? রিচ টেক্সট। রিচ টেক্সট। তাহলে কি এই টেক্সট ব্লক নিলে কাজ হবে? না ভাই। হবে না। আমাদেরকে কি নিতে হবে? রিচ রিচ। টেক্সট। এবার ব্যাপারটা ক্লিয়ার। আমি চাইলে ডিরেক্টলি নিতে পারতাম, বাট এখানে আপনাদের জি। এটা বোঝানোটা ইম্পর্টেন্ট। সো কেন নিলাম এটাও আমি দেখাই দিলাম আপনাদেরকে। পোস্টের বডি এখন সিলেক্ট করলে অটোমেটিকলি এই যে ডিজাইন সহ চলে আসবে। ইজি, রাইট? আচ্ছা, আরো যদি কিছু কন্টেন্ট থাকে, লাইক 5 মিনিটস টু রিড, 10 মিনিটস টু রিড, এই টাইপের কোনো কিছু যদি থাকে, তাহলে টেক্সট ব্লক নিয়ে ওটাও আমি ইউজ করতে পারি, বা যেই উইজেট হয় সেটাই। সো আমি এখানে দিয়ে দিই এই যে মিনস টু রিড, এটা কত মিনিট লাগবে রিড করতে, ওইরকম ব্যাপারটা। সো আমি এখান থেকে পোস্ট চেঞ্জ করে করে দেখি কোন পোস্ট কেমন দেখা যাচ্ছে। এটা এরকম দেখা যাচ্ছে, এটা এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? সবগুলো 5 মিনিটস দেওয়া আছে। সো কারণ ওটা 2 মিনিটস, 3 মিনিটস এগুলো দেওয়া থাকলে ওইটাই দেখাইতো। এখন এগুলো আপনি চাইলে ডিজাইন করতে পারেন, রেসপন্সিভ করতে পারেন, সবই সেম। একটা পেজ যেভাবে ডিজাইন করতে হয় একইভাবে করতে হয়, কোনো পার্থক্য নাই, A to Z সেম। আপনি নিচে একটা ব্লগ বা নিচে একটা ফুটার দিয়ে দেন, এই যে বাইরের দিকে হবে। আচ্ছা, সবসময় যে এটা অফ করে দেখবেন বাইরে আছে কিনা। হ্যাঁ, ফুটারটা বাইরে আছে। সো এটা আমাদের ব্লগ ডিজাইন হয়ে গেল। এখন ব্লগে আমরা যতই কন্টেন্ট অ্যাড করি এটা অটোমেটিকলি এখানে অ্যাড হইতে থাকবে। হ্যাঁ। আচ্ছা, এটা গেল হচ্ছে একটা বিষয়। সো আমরা এখন যেই ব্লগ পোস্টের মধ্যে গিয়া বা ব্লগ পেজে গিয়া যেটাই ওপেন করব না কেন, যেটাই ওপেন করব ওইটাই আমরা দেখবো পোস্টটা সুন্দর মতো ভিজিবল, তাই না? ব্যাপারটা ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। এরপরে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে ক্যাটাগরি পেজ। ক্যাটাগরি পেজটা কেন তৈরি করব দেখেন, অনেক সময় হয় না, ধরেন আপনি স্পোর্টস ক্যাটাগরির নিউজগুলোই শুধু দেখতে যাচ্ছেন, হয় কি না? বা আপনি ধরেন শুধুমাত্র লেটেস্ট নিউজ ক্যাটাগরির পোস্টগুলাই দেখতে চাচ্ছেন, এরকম তো হইতে পারে একটা ভিজিটর বা ক্লায়েন্ট চাইতে পারে এরকম আলাদা আলাদা শো করবে, করতে পারে কিনা? জি ভাই। এখন এটা কিভাবে করব? ব্লগ পেজ যেভাবে ডিজাইন করে A to Z সেম, আপনি ওইভাবেই ডিজাইনটা করবেন। শুধু পার্থক্য কোথায় দেখেন, আমি ওই সেকশনটাই কপি করে নিয়ে আসি। শুধু পার্থক্যটা কোথায়?
দেখেন, শুধু পার্থক্যটা হচ্ছে একটা ফিল্টার অ্যাড করতে হবে। কি ফিল্টার? এখানে কি সব পোস্ট দেখাবে, নাকি যখন যেই ব্লগ পেজ ওপেন করবো ওইটা দেখাবে? যখন যে ক্যাটাগরি ওপেন করবো ওইটা দেখাবে না? জি ভাই। ক্যাটাগরি কি বুঝছেন? ক্যাটাগরি কোনগুলাকে বলে? এই যেগুলা, যেমন পলিটিক্স, কেউ যদি পলিটিক্স ক্যাটাগরিতে ঢুকে, তাকে শুধুমাত্র পলিটিক্সে যে কয়টা নিউজ আছে ওগুলা দেখাবে না? জি জি। আগে আমাদেরকে প্রবলেমটা বুঝতে হবে, দেন সলিউশনে যাবো, ঠিক আছে? প্রবলেমটা তো বুঝতে পারছি যে কি শিখতেছি। জি ভাই। ওকে, পারফেক্ট। সো এখন আমরা কি করব, এখান থেকে ক্যাটাগরির নেমটা ধরাই দিলাম, যে ক্যাটাগরির নেম দেখাবে যখন যে ক্যাটাগরিতে থাকবে। এইখানে পোস্ট তো আর সব দেখাবে না। পোস্ট কি সব দেখাবে? আপনাদের কি মনে হয়, যা পোস্ট আছে সব এখানে দেখাই দিবে? না না। ভাইয়া, শুধু ক্যাটাগরি যে পোস্ট। ক্যাটাগরি ওই শুধু category। ক্যাটাগরির দেখাবে। তাহলে কি করতে হবে? সিম্পল ভাষায় চিন্তা করেন তো, ধরেন এক জায়গায় অনেক কিছু আছে, আমি স্পেসিফিক কোন একটা কিছু দেখাইতে চাই, তাহলে কি করে বের করতে হবে? ফিল্টার করে, তাই না? অনেক ময়লা আর জি। পানি আছে, আপনি শুধু পানি বের করতে যাচ্ছেন, তাহলে কি করতে হবে পানিকে? ফিল্টারিং করতে হবে। ফিল্টার ফিল্টারিং করতে। করতে হবে, এক্স্যাক্টলি। সো আমরা কি করব, এটা ধরে সেটিং এ চলে যাব, এখানে দেখবেন একটা ফিল্টার অপশন আছে, এই যে ফিল্টার, ইজি রাইট? তো এখানে চলে যাব। কাজগুলা দেখেন আমাদের জন্য খুব ইজি করে করা হয়েছে, জাস্ট আমাদেরকে বুঝতে হবে আসলে কোথায় যাইতে হবে এখন, তাই না? আমাদের জন্য কিন্তু সবকিছু রেডি করেই রাখা হয়েছে। তো আমরা কি করব, ফিল্টার কি হবে, ক্যাটাগরিতে ফিল্টার হবে না, যে ক্যাটাগরি মিলবে নাকি? আচ্ছা, পোস্ট টাইটেল, ফিচার্ড, মেইন ইমেজ, মিনিস্ট্রি, মানে কোনটা দিয়ে ফিল্টার করব? সিলেক্ট ক্যাটাগরি, সিলেক্ট ক্যাটাগরি, ঠিক আছে। জি। সিলেক্ট জি ভাই। ক্যাটাগরি ইকুয়ালস, সিলেক্ট ক্যাটাগরি সমান সমান কোন স্পেসিফিক ক্যাটাগরি নাকি যখন যে ক্যাটাগরি? ভাই স্পেসিফিক দিলে তো ভালো হয় ভাই। ধরেন স্পেসিফিক দিয়ে দিলাম আমি পলিটিক্স, তাহলে যেটাই ওপেন করুক পলিটিক্সের নিউজই দেখাবে শুধু, তাহলে হইলো? যদি স্পোর্টস ওপেন করে, তাহলে কি পলিটিক্সের নিউজই দেখাবে? না ভাইয়া। তাহলে যখন যেই ক্যাটাগরি ওপেন করবে তখন ওই ক্যাটাগরির নিউজগুলো দেখাবে, তাই না? জি, হ্যাঁ ভাই। কারেন্ট ক্যাটাগরি। কারেন্ট ক্যাটাগরি। এবার মাথায় ক্লিয়ার হয়েছে না ব্যাপারটা? একটু কনফিউজিং, বাট এখন তো বুঝতে পারছি নাকি? জি। পারফেক্ট। আচ্ছা, দুইটা টপিক শিখলাম, এই দুইটা টপিক নিয়ে একটু চিন্তা করব। আমি আপনাদেরকে 5 মিনিট সময় দিচ্ছি, চাইলে আপনারা প্র্যাকটিসও করতে পারেন অথবা একটু রেস্টও নিতে পারেন, তাহলে আমি নেক্সট কন্টেন্টে আবার মুভ করতেছি, ঠিক আছে? আপনাদের কাছে কত মিনিট আছে? 5 মিনিট, ঠিক আছে। আজকে অনেক কিছু দেখাবো, সো আশা করি সবাই থাকবেন শেষ পর্যন্ত। আজকে একবার ক্লায়েন্টের প্রজেক্টের নিয়ে যে টেনশন সব দূর করে দিব আজকে। আজকে সারা রাত সমস্যা নাই ভাইয়া। ওকে, ঠিক আছে, দেখা যাবে। ওকে, সো কি অবস্থা, কেমন গেল আপনাদের? ভাইয়া ক্যাটাগরিতে যে সেটিংস এ গিয়ে কারেন্ট যে ক্যাটাগরি ওটা তো আমাদের শো করতেছে না, মানে আমারটাই শো করতেছে না। আচ্ছা আচ্ছা, আর কারো কোনো সমস্যা? বাকিরা প্র্যাকটিস করে নি, তাই তো? ওকে। আচ্ছা, কারেন্ট ক্যাটাগরি শো করতেছে না, স্ক্রিন শেয়ার জি। করেন। আমি তো ভাই মোবাইলে আছি, আমার এখানে নেটে একটু সমস্যা, তো যে মোবাইলে আছে। আপনি মোবাইল দিয়ে প্র্যাকটিস করতেছেন? উম, না, ডেস্কটপ প্র্যাকটিস করতেছি ভাই, ডেস্কটপে ঢুকে নাই। আচ্ছা, ওকে, মোবাইলে ব্যাক ক্যামেরা দিয়ে দেখান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ইস্যু হইলে আপনি তাহলে পরে দেখেন, ঠিক আছে, আমরা আগাই যাই। ওকে, সো
এটা গেল হচ্ছে আমাদের সিঙ্গেল পোস্ট পেজ আর হচ্ছে ক্যাটাগরি পেজ ডিজাইনের পার্টগুলো, হ্যাঁ। তো এটা ক্লায়েন্ট যখন আমাদেরকে কাজ দিবে এটা আরো ক্লিয়ার বুঝতে পারবো। এখন হয়তো বা দেখা যাচ্ছে যে ব্লগ পেজ সম্পর্কে অত আইডিয়া নাই তো আমাদের, এই জন্য। তো সিএমএস নিয়ে কোনো কাজ আসলেই জাস্ট এই ক্লাস ভিডিওটা মাথায় রাখবো, তখন হলে প্রজেক্ট করার আগে একবার দেখে নিব। এই জন্য মাঝখানে আমি ব্রেক দিলাম, ব্রেকের আগ পর্যন্ত অতটুকু দেখলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এরপরে যে ব্যাপারটা, এটা তো আমাদের মোটামুটি হচ্ছে ব্লক পেজ কিভাবে ডিজাইন করতে হয়, ব্লক পেজের যে কাজগুলা, সিএমএস এর যে কাজগুলা, এটা হচ্ছে আমাদের কমপ্লিট হয়ে গেল। এই দুইটা জিনিস জাস্ট ডিজাইন করতে হবে। একটা হচ্ছে ক্যাটাগরি পেজ, যেটা এখন এখানে ডিজাইন করলাম, জাস্ট একটা ফিল্টার এড করতে হয়। আর এটা হচ্ছে ব্লক পোস্ট টেমপ্লেট, এটা ডিজাইন করতে হয় যে এইভাবে, যেভাবে এখানে করছি, এই এতটুকু জাস্ট এতটুকু মাথায় রাখলেই হবে। আর এর আগে তো যা করছি এটা তো আগের ক্লাসে আমি দেখাই দিয়েছিলাম, হোম পেজে যা আচ্ছা ভাই, করছি। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এই যে আমরা এই যে ব্লগগুলো নিছি না, ওইখানে কি গত ক্লাসে রিচ টেক্সট না নেওয়ার কারণে কি আমরা এই যে পুস্টের বডি টেক্সট গুলো আসে নাই? হ্যাঁ, আমরা ডিস্টেক্স নেই নেই এই জন্য আসে নাই, বা আমরা ধরাইও নাই আসলে। ওটা আমরা কাজই করছিলাম সামারি নিয়ে। ও কারণ জি জি, এই পোস্টটা তো জন্য। আমাদের তো দরকার হয় না, তাই না? হোম পেজে এটা দরকার হবে শুধুমাত্র যখন পোস্টটা ভিউ করবে। ও আচ্ছা, যখন দেখতে চাইবে তখন পোস্ট বডি হ্যাঁ, শো হ্যাঁ, করবে। হ্যাঁ, পোস্ট বডি তো ও বড় একটা আচ্ছা। বিষয়, তাই না? তো জি ওটা তো জি। আসলে হোম পেজে শো করানো পসিবল না। আচ্ছা, ওকে। সো এখন এটা গেল হচ্ছে আমাদের সিএমএস যেভাবে কাজ করে এই বিষয়গুলো। সিএমএস এর আইডিয়াটা আমরা আগে শিখলাম কেন, এরপর আমরা ই কমার্সে মুভ করব নেক্সট ক্লাস থেকে, তখন আমাদের সিএমএস এর সম্পূর্ণ আইডিয়া ওখানে লাগবে, আরো কিছু অ্যাডভান্স কাজ আছে। সো সিএমএস এর পার্টটা আমাদের এতটুকু জিনিস সুন্দর করে কভার করে আসবেন নেক্সট ক্লাসের মধ্যে। এখন আমরা যেই পার্টগুলোতে যাব, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, এর মধ্যে সর্বপ্রথম যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা মাল্টি পেজ নিতে পারি না, দুইটা পেজ নিয়ে প্রজেক্ট করতে হয়। অনেক সময় হইতে পারে ক্লায়েন্ট আমাকে বলল 5 পেজের একটা ওয়েবসাইট সে বানাবে, বাট তার কোনো ওয়েবফ্লো অ্যাকাউন্ট নাই। আগে আপনি ডিজাইনটা কমপ্লিট করেন, ডিজাইন যখন তার পছন্দ হবে সেইটা ট্রান্সফার করে তার সাইডে নিয়ে যাবে, হইতে পারে না? এখন এইটার জন্য আমার কি লাগবে? একটা প্রিমিয়াম প্যাকেজ নেওয়া লাগবে ওয়েবফ্লোতে, অ্যান্ড সেটা তো শুরুতে আমাদের সবার জন্য পসিবল না, তাই না? হয়তোবা দেখা যাবে যখন আপনি কন্টিনিউয়াসলি কাজ করতেছেন মার্কেট প্লেসে তখন আপনার বিষয়টা ভিন্ন। বাট এখন কিন্তু আপনার ব্যাপারটা ওরকম না যে আপনি চাইলে পেইড হচ্ছে প্যাকেজ নিয়ে কাজ করতে পারবেন। এখন এটার জন্য আমরা কি করব? এটার জন্য আপনাকে আমি আজকে একটা ট্রিক শিখাই দিব, ঠিক আছে? ট্রিকটা কেমন? ট্রিকটা হচ্ছে আহ, এটা কি আমি অফ রেকর্ডে দেখাই দিব? আপনি যেটা ভালো না মনে করেন। হ্যাঁ, রেকর্ড করলে ভালো হয় আর কি। ভাই, রেকর্ড করলে ভালো হয়, অন্য সময় দেখা যাচ্ছে আমরাও দেখতে পারি। ভাইয়া অফ রেকর্ডেই দেখান। আচ্ছা, ওকে। সমস্যা হলে আমরা গ্রুপে ডিসকাস ভাইয়া করে রেকর্ড দিবো। থাকুক, রেকর্ড থাকুক। ভাই, রেকর্ডটা থাক ভাই, অন্যরাও দরকার একটু শিখুক, সমস্যা কি, ওরা তো আমাদের সাথে। না, 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 অন্যদের বলতে আপনাদের ব্যাচে শুধু শিখবেন, এটা তো ইউটিউবে চলে যাবে না? আচ্ছা, ওকে, আজকের অ্যাসাইনমেন্টটা দিয়ে দেই, দেন আমি ওইটাতে মুভ করতেছি। আজকের অ্যাসাইনমেন্টটা হচ্ছে আপনাদেরকে একটা ব্লগ পেজ বানাইতে হবে। এবার আগের দিন তো হোম পেজ করছিলেন, ব্লগ পেজ বানাইতে হবে। বাট আজকের কন্ডিশনটা কি থাকবে? আজকের কন্ডিশন থাকবে হচ্ছে এরকম, আপনার ব্লগ পেজের মধ্যে সবগুলো ব্লগ থাকবে, ঠিক আছে? আর একটা বিষয় নিয়ে আসবেন, সেটা হচ্ছে একটা লিঙ্ক ব্লক নেন বা লিঙ্ক টেক্সট, ঠিক আছে? এই যে, সো টেক্সট লিঙ্ক আমি ধরেন এটার পাশাপাশি নিলাম, নেওয়ার পরে এইখানে সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ইউআরএল আসছে, এই যে এখানে সেকেন্ড ইউআরএল দেখেন, এখান থেকে আপনি দিয়ে দিবেন দুইটা জিনিস আছে এখানে দেখেন, কারেন্ট ব্লগ পোস্ট, সিলেক্ট ক্যাটাগরি। সো আমি দিয়ে দিলাম সিলেক্টেড ক্যাটাগরি, এটা যে ক্যাটাগরির ওই লিঙ্কটা হবে। তাহলে এখানে টেক্সট কোনটা হবে বলেন তো? টেক্সট ক্যাটাগরি হবে। ক্যাটাগরির টেক্সট হবে। সো গেট টেক্সট ফ্রম ব্লগ পোস্ট কোথা থেকে নিবে? ক্যাটাগরি থেকে, ক্যাটাগরির নাম নিবে। দেখেন তো মিলছে কিনা? তাহলে এইটাকে আমি একটু ডিজাইন করতে হবে এখন। ফার্স্ট অফ অল আন্ডারলাইনটা ব্লক করে দিলাম, দেন টেক্সটের কালারটা সেট করে দিলাম, একটু বোল্ড করে দিতে পারি, টেক্সটটা ডিফারেন্ট টেক্সট ইউজ করতে পারি, একটু বড় করে দিই। আর এটা লেফটে একটু পেডিং লাগবে বা মার্জিন লাগবে, তাই না? 10 পিক্সেল একটা মার্জিন দিয়ে দিলাম। তাহলে এটা কি হলো? এটা ক্যাটাগরি, হ্যাঁ। তো এটা দরকার নেই, যেটা আমরা দিছিলাম এটা।
ক্যাটাগরি আসলো। উপরে একটু দিতে পারি, বা এখানে একটু গ্যাপ দিতে পারি। তাহলে এখানে ক্লিক করলে কই যাবে? এখানে ক্যাটাগরি। ক্যাটাগরি, যে যে ক্যাটাগরি যে জিনিসগুলো আছে ওগুলোতে যাওয়ার কথা, তাই না? তো আমরা একটু সিলেক্ট করে দেখি আমাদের লিঙ্কটা প্রপারলি হয়েছে কিনা। লিঙ্ক আমাদের এখানে কি ক্যাটাগরি, টেক্সট ক্যাটাগরি, আর লিঙ্কটা যাবে কোথায়? সিলেক্টেড ক্যাটাগরিতে নাকি? এবার দেখি, জি ভাই। দেখি পলিটিক্সে যাই কিনা, পলিটিক্সের নিউজগুলো দেখায় কিনা। তাইলেই বুঝবো কাজ হয়েছে। এই যে কাজ হয়ে গেছে, সব পলিটিক্সের নিউজ চলে আসছে। ঠিক আছে না? জি ভাইয়া। তো আমরা আবার যদি হোম পেজে বা ব্লগ পেজে ব্যাক করি, আমরা তো ব্লগ পেজে কাজ করতেছিলাম। ধরেন আমরা এবার ন্যাশনালে চেক করবো, বা ন্যাশনাল নিউজগুলো দেখায় কিনা। ক্লিক করলাম। ঠিক আছে, এবার তো পুরো কনসেপ্টটা বুঝতে পারছি, কেন ক্যাটাগরি পেজ লাগলো, কেন সবকিছু ডিজাইন করলাম। ঠিক জি আছে, ভাইয়া তারপর বুঝতে পারছি। নিজে প্র্যাকটিস করলে এই ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আপনাদের টাস্কই থাকবে এটা, এরকম একটা ব্লগ পেজ কমপ্লিট করা। ব্লগ পেজটাই আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দিবেন, পাবলিশ করে লিঙ্কে গেলেই তো ব্লগ পেজটা চলে আসবে। অ্যান্ড ওইটা সব ফাংশনাল হওয়া লাগবে। আপনার যখন 6টা পোস্ট এখানে শো করলেন, বাকিগুলো নেক্সট নেক্সটে শো করবে। রিড মোডে গেলে পোস্টটা পড়া যাবে। যেমন এই যে আমি দেখাই, আমি ফুল ফাংশনাল ব্যাপারটা দেখাচ্ছি এখানে। সো সর্বপ্রথম ব্লগ এটার লিঙ্ক দিয়ে দিবেন অ্যাসাইনমেন্টে। এগুলোতে ক্লিক করলে ওইটার স্পেসিফিক ক্যাটাগরি ওপেন হওয়া চাই, এরকম। আবার রিড মোরে ক্লিক করলে এই পোস্টটা যাতে ফুল পড়তে পারে, এইটাও যাতে হয়। So, পুরো ব্যাপারটা বুঝছি। জি ভাইয়া। তো এটাই থাকবে আপনাদের অ্যাসাইনমেন্ট। ওকে।